হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপু, আপনাদের খামার এত বড়, অনায়াসেই 2 থেকে 300 ছাগল পালন করা যাবে, তাহলে আপনি কেন এত কম করে ছাগল পালন করেন? জি, আপনাদের এরকম কোশ্চেন অনেকেই আমাকে ইনবক্স করেন প্লাস কমেন্টও করেন। বিশাল জায়গা থাকা সত্ত্বেও কেন আমাদের খামারে ছাগলের সংখ্যা কম? তবে আলহামদুলিল্লাহ আমাদের খামারে যে কয়টা ছাগল আছে সবগুলোই আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আর সবগুলোই হচ্ছে আসল ব্ল্যাক বেঙ্গল জাতের। তো চলুন, এর মূলত 2টি কারণ কেন আমরা আসলে কম করে ছাগল পালন করতেছি। নাম্বার 1, কাস্টমারের মন রক্ষা করা, অর্থাৎ এই জাতের ছাগলগুলো অন্যান্য অঞ্চলে ওইরকম একটা পাওয়া না গেলেও আলহামদুলিল্লাহ আমাদের খামারে সবগুলো একই জাতের ছাগল। যেহেতু এই ছাগলগুলো বছরে 2বার বাচ্চা দেয়, অর্থাৎ 6 মাস পর পর বাচ্চা দেয় এবং একই সাথে একাধিক বাচ্চা দেওয়ার ক্ষমতাও রাখে, এমনকি 4 থেকে 5টির বেশিও ছাগলের বাচ্চা দিয়ে থাকে। তাছাড়াও রোগবালাই কম হয়, সব রকমের খাবারই খায়, এই দিক দিয়ে খরচও অনেকটা কম হয়। আমি চ্যানেল বা পেজ খোলার আগে অ্যাটলিস্ট এত মানুষের ভালোবাসা কিংবা এত মানুষের কাছ থেকে রেসপন্স পাই নাই যে আমার এই ছাগলগুলো এতগুলো লাগবে বা আমার এই ছাগলগুলো এত পছন্দ। এখন আমাদের খামারে প্রায় অনেক দূর দূর জায়গা থেকে প্রি অর্ডার আসে যে আপু, আপনার থেকে আমি 20 পিস ছাগল নিতে চাই, আপনি আমাকে কবে দিতে পারবেন? আমার কোনো সমস্যা নাই, আপনি আমাকে 2 মাস পর দেন, 3 মাস পর দেন, বাট আমি আপনার থেকেই ছাগল নেব। এই যে মানুষের ভালোবাসা। তো দেখা যায় যে এরকম করে সকল কাস্টমারের মন রক্ষা করার জন্য হলেও আমাদেরকে ছাগল বিক্রি করতে হয়, অর্থাৎ ছাগল তো পালনই করি বিক্রির জন্য, তাই না? দূরের কাস্টমার ছাড়াও আমাদের নিজেদের এলাকার মানুষ, তাছাড়াও নিজেদের পাশাপাশি এলাকার যে মানুষগুলো আছে ওরাও কিন্তু আমাদের খামার থেকেই ছাগল কালেক্ট করে। প্রতিদিনই কাস্টমার আসে, তাছাড়াও আপনারাও ইনবক্স করেন। যদি ছাগল থাকে তাহলে কিন্তু আমি বলেই দিই যে ছাগল আছে, আর যদি বিক্রি হয়ে যায় তাহলে আমি বলে দিই যে বিক্রি হয়ে গেছে, আপনারা এমন মাসে পাবেন। তো দেখা যায় যে আপনাদের কাছে ছাগল বিক্রি করার পর আমরা চাইলেও আর নিজেদের জন্য খামারে ছাগল রাখতে পারি না, অর্থাৎ যেগুলো আমাদের খামারে আগেই মা ছাগল ছিল শুধুমাত্র সেগুলোই আছে। আমরা এক্সট্রা করে আর নিজেদের খামারের যে ছাগলের বাচ্চাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আর মা ছাগল তৈরি করতে পারি না। অর্থাৎ আমাদের খামারে পূর্বে যে কয়টা মা ছাগল ছিল এখনো অবধি সে কয়টা মা ছাগলই। তো আলহামদুলিল্লাহ আমাদের খামারটি খুবই ভালো চলতেছে। তারপর সেকেন্ড যে কারণ সেটি হলো যে নিজের কাজ নিজে করা। অর্থাৎ আপনারা যারা আমাদের খামারে আগেই এসেছেন কিংবা আমাদের থেকে ছাগল নিয়েছেন তারা খুব ভালো করেই জানেন যে আমাদের খামারে একাধিক প্রজেক্ট আলহামদুলিল্লাহ, বাট আমাদের খামারের লোক সংখ্যা খুবই কম। সকল প্রজেক্টের কাজ একসাথে করার পর দেখা যায় যে ওইরকম আর সময় হয়ে ওঠে না। তাহলে আপনারা অনেকেই আবার কোশ্চেন করতে পারেন যে আপু, আপনারা যদি 50টি কিংবা 100 ছাগল পালন করতে পারেন তাহলে কেন আপনারা 200 কিংবা 300 ছাগল পালন করতে পারবেন না? আমরা সারাদিন যে খামারে ছাগলগুলো রাখি সেটি হচ্ছে আমাদের একটি লেয়ার মুরগি ফার্ম, অর্থাৎ এটি একটি 4000 লেয়ার মুরগির শেড। আমাদের খামারে আমরা নিজেরাই লোক সংখ্যা কম, আবার আমাদের খামারে কোনো লেবারও নাই। অর্থাৎ যে কতগুলো প্রজেক্ট আছে আলহামদুলিল্লাহ সবগুলো কাজ আমরা নিজেরাই করি, এখানে অন্য আর কোনো মানুষ দিয়ে কোনো কাজ আমরা করাই না। আমরা যেহেতু বর্তমানে লেয়ার মুরগি প্রজেক্ট কমিয়ে নিয়ে আসছি, তো সেই জন্যই আমাদের খামারটা এখন খালি। একসময় আমাদের খামারে, অর্থাৎ 2023 সাল পর্যন্ত আমাদের খামারে লেয়ার মুরগির সংখ্যা ছিল 10,000। তো বর্তমানে আমাদের খামারে লেয়ার মুরগির সংখ্যা কমে 4,000 পর্যন্ত নিয়ে আসছি। আগে আমাদের খামারে ছাগলের কোনো প্রজেক্ট ছিল না, তো রিসেন্টলি আমরা ছাগলের খামার শুরু করি এবং আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা বেশ ভালো প্রফিট কিংবা উন্নতিও পেয়েছি। ছাগল পালন শুরু করার পর দেখা যায় যে খুব অল্প সময়ে আমরা একটি ছাগলের খামার স্ট্যান্ড করতে পারছি। তো আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আমাদের আরেকটি গোট প্রজেক্ট শুরু হয়ে গেছে। তো ছাগলের জন্য আমরা এক্সট্রা করে আর কোনো খামার তৈরি করি নাই, যেহেতু আমাদের লেয়ার মুরগির খামারটি এক্সট্রাই পড়ে আছে, তাহলে চিন্তা করলাম যে এটার মধ্যেই আমরা ছাগল পালন শুরু করি। আর সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ শুরু হয়। তারপর যখন ছাগলের সংখ্যা বেড়ে 50 থেকে শুরু করে 100 হয়, তখন আমাদের জায়গার সংকট পড়ে যায়, প্লাস মানুষেরও সংকট পড়ে যায়। কারণ আমাদের যে লেয়ার মুরগির খামারটা সেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো আমরা যদি সেখানে রাতে ছাগলগুলোকে রাখতে চাই তাহলে সেখানেও 2জন মানুষ লাগবে যেখানে রাতে থাকার জন্য। তারপর রাতে ছাগলগুলোকে রাখার জন্য আমরা আরও একটি ছাগলের প্রজেক্ট শুরু করি, যেখানে মোটামুটি 80 থেকে 90টি ছাগল রাখার জায়গা আছে। আর এই খামারটি আমাদের বাড়ির ভিতরে, অর্থাৎ এখানে পাহারা দেওয়ার জন্য কিংবা এক্সট্রা কোনো লোকেরও প্রয়োজন পড়ে না। তো এই খামারে যেহেতু 100র বেশি ছাগল রাখা সম্ভব নয়, তাই চেষ্টা করলেও বা চাইলেও কিন্তু আমরা আর ছাগলের সংখ্যা বাড়াতে পারবো না। আর এই দুটি কারণে আসলে স্পেশাল, যে কারণে আমরা আমাদের খামারে প্রচুর জায়গা থাকার পরেও ছাগলের সংখ্যা বাড়াতে পারতেছি না। মাত্র একটি ছাগল থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামারে 100রও বেশি ছাগল। যদি আমরা টার্গেট নেই যে আমরা 200 বা তারও বেশি ছাগল পালন আমরা শুরু করব, তাহলে সেটা কিন্তু আমাদের খুব একটি বেশি টাইম লাগবে না, সর্বোচ্চ 1 বছর। এবং যাদের খামারে ছাগলের সংখ্যা 50টি বা 80টি, তারাও চাইলে খুব একটি বেশি টাইম লাগবে না, সর্বোচ্চ 1 থেকে 2 বছর।
ইনশাল্লাহ যে আপনি যদি টার্গেট নেন তাহলে অবশ্যই আপনার টার্গেট ফুলফিল হবে। এটাই হচ্ছে আমাদের ছাগলের প্রজেক্ট রেডি করার দিন। যেহেতু আমাদের ছাগলের নিজস্ব কোনো প্রজেক্ট ছিল না বা আমাদের ওইরকম কোনো প্ল্যান ছিল না যে আমরা ছাগল পালন করব, তো দেখা যায় যে আমরা হুট করেই একটি ছাগল দিয়ে শুরু করি। তারপর যখন দেখি যে না ছাগল পালনটিও খুব ভালো এবং আমাদেরও ভালো লাগতেছে, তখন আমরা আরও 4-5টি ছাগল কিনে আনি খামারে। তো খুব অল্প সময়ে বলা যেতে পারে যে বছরখানিক সময়ের মধ্যে আমাদের খামারে ছাগলের সংখ্যা বেড়ে প্রায় 30 থেকে 35টির মতো হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমাদেরও বিষয়টি খুব ভালো লাগে। তো আমরা সেই জায়গা থেকে শুরু করি যে না আমরা এখন ছাগল পালন শুরু করব। তো চিন্তা করলেই তো আর হবে না, জায়গা লাগতে হবে, কাজ শুরু করতে হবে। তো সব মিলিয়ে দেখা যায় যে আরও বছরখানিক সময় চলে যায়, অর্থাৎ যখন 2 বছর সময় চলে যায় তখন আমরা এই ছাগলের প্রজেক্টটি তৈরি করি। যেহেতু আমাদের আরও একাধিক প্রজেক্ট ছিল, তো চাইলেও কিন্তু খুব দ্রুত আমরা কাজটি শুরু করতে পারতাম না। তো আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে আমরা একটি 100 ছাগলের প্রজেক্ট তৈরি করে ফেলি। আর যেহেতু আমাদের লেয়ার মুরগির খামারে ছাগল রাখার জায়গা ছিল, তো আমাদের ওই জন্য আর এরকম কোনো চাপও নাই। আমরা যখন ছাগল পালন শুরু করি তার আগে আমাদের এলাকাতে ওইরকম আর কেউ এরকম ছাগল পালন করতো না, কিংবা আমরাও কখনো করি নাই। অর্থাৎ 2023 সালের পর থেকেই বলা যেতে পারে যে ছাগল পালনের প্রতি একটা নেশা কাজ করে। আর সেই নেশা থেকেই আজকে আমাদের এই গোট ফার্মিং আলহামদুলিল্লাহ। তাছাড়াও আবার আপনাদের সাথে আমার পরিচয়, অর্থাৎ আলহামদুলিল্লাহ এগ্রো। আপনাদের এত ভালোবাসা প্লাস যারা আবার আমাদের কাছ থেকে ছাগল নিয়ে খামার শুরু করেছেন, অর্থাৎ নতুন খামারি হচ্ছেন, তাছাড়াও যাদেরকে আবার আমরা পরামর্শ দিচ্ছি এই খামার কিংবা একাধিক যে কোনো প্রজেক্ট নিয়ে, তাদের সকলের প্রতি দোয়া রইল। আশা করি আপনারাও আমাদের খামারের প্রতি দোয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।